এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কলকাতা মেডিকেল কলেজ থেকে এনআরএস আজ এসএফআই এর তরফ থেকে যে মিছিলের যে কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত সৃজনদার কাছ থেকে জেনে নেব। সৃজনদা, আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে যদি স্বাস্থ্য ব্যবস্থার ভয়ানক অবস্থা এবং এডুকেশনাল ক্যাম্পাসগুলোতে জেন্ডার রাইটসের প্রশ্ন অত্যন্ত তলানিতে সামগ্রিকভাবে সচেতনতা এবং অধিকারের প্রশ্নগুলো, এই যে আরজি করের চিকিৎসকের খুন, এটা হচ্ছে একটা ইন্টারসেকশন পয়েন্ট যেখানে উইমেন ইন ওয়ার্কপ্লেস, তাদের নিরাপত্তার প্রশ্ন, তাদের অধিকারের প্রশ্ন যেভাবে লঙ্ঘিত হয়েছে, একই সাথে স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক অব্যবস্থা, দুর্নীতি যেভাবেই দেখো না কেন সামনে এসেছে। সুতরাং এই প্রশ্নগুলিকে খানিকটা অ্যাড্রেস করে এসএফআই অল ইন্ডিয়া কনভেনশন সেটা এখানে হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে আমাদের যারা কর্মী, আমাদের রাজ্য কমিটি, তারা উদ্যোগ নিয়েছেন এবং একই সাথে ক্যাম্পাসের ভিতরে ডেমোক্রেসি, এই যে থ্রেড কালচার শব্দটা শুনছো, প্রতি বছর ছাত্র ভোটটা স্বচ্ছভাবে হলে এই শব্দটা শুনতে হতো না। এই যা সামগ্রিক কি বলবো প্রাসঙ্গিক বিষয়গুলি, সেগুলোকে সামনে রেখে একটা কনভেনশন, সেমিনার, আলোচনা সভা, বাকিটা দেখা যাক এখন আন্দোলনের রাস্তা এখান থেকে উঠে আসে। আরজি করের বিচার এখনো অধরা, সেই বিষয়ে হ্যাঁ, এখন তো তৃণমূলের খুব গলার জোর বেড়েছে। আর তৃণমূলের হয়ে কিছু সাংবাদিক কিছু লিখিয়ে, ভাড়াটে লিখিয়ে, কিছু নতুন করে মাঝে গর্তে ঢুকে গিয়েছিল, হঠাৎ আবার জেগে উঠেছে বুদ্ধিজীবী, সব একসাথে আবার দাঁত নখ বার করে ঝাঁপিয়ে পড়েছে যে শুধু সিভিক ভলান্টিয়ার ছেলেটাই তাহলে বোধহয় দোষী, আর বাকি সব ধোয়া তুলসী পাতা। বলছে যে আন্দোলনকে নাকি বামপন্থীরা ভুল বুঝিয়েছে ইত্যাদি ইত্যাদি। আমার সহজ প্রশ্ন, বাবা, একটা সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য ওই ফ্লোর ভাঙতে হলো, পিডাব্লিউডিকে দিয়ে বেআইনি নোটিশ করে 14 তারিখ রাত্রিবেলা ভাঙচুর করতে হলো, একটা সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য গুচ্ছ একটা লবির ডাক্তার তারা সব গিয়ে সকালবেলা হাজির হলো, তাড়াতাড়ি মেয়েটার মরদেহ পুড়িয়ে দিতে হলো, পানিহাটির এমএলএ ওখানে দাঁড়িয়ে থেকে করালেন। এই যে এত বিপুল কর্মযজ্ঞ একটি সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য, এই সিভিক ভলান্টিয়ারটি তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রীর চেয়েও গুরুত্বপূর্ণ কেউ। তাহলে হু ইজ সঞ্জয়, ওয়াই ইজ ইজ সো ইম্পর্টেন্ট যে ওকে বাঁচাতে এগুলো হয়েছিল, বের করা দরকার। আর যদি তা না হয়, তাহলে সঞ্জয়ে যদি মূল ব্যাপার না হয়ে থাকে, তাহলে মূল ব্যাপার কারা? প্রমাণ লোপাট করা হলো প্রথম থেকে। সিবিআই তো চতুর্থ দিন না পঞ্চম দিনের মাথায় তদন্তভার নিল, তার আগে কি প্রমাণ লোপাট হয়েছে না হয়েছে সেগুলো তো বুঝতে হবে। আর সিবিআই ইডি, এটা একটা মানুষের মধ্যে চালু ধারণা আছে এরা বোধহয় ভগবানের সন্তান, কিন্তু দেখেছো সারদা নারদা থেকে আমাদের অভিজ্ঞতা আছে যে সিবিআই ইডি মানেই ধোয়া তুলসী পাতা নয়। বিজেপি তৃণমূল সেটিং হয়ে গেলে সিবিআই ইডি তারা তদন্ত, তার গতি প্রকৃতি ঢিলে দিয়ে দেয় এবং তাতে করে অনেক চোর ডাকাত বাইরে থেকে যায়। সুতরাং সেইভাবে এতদিন সারদা নারদার চোরেরা বাইরে আছে, এবার তার সাথে এখন যুক্ত হবে আরজি করের খুনিরা বাইরে আছে।